সব ভালো মালগুলো এক সাইড করে রাখি। রফিক ভাই কাজে কি ব্যস্ত নাকি? আমার কিছু জিনিসপত্র লাগতো। জিনিসপত্র লাগবে? কি জিনিসপত্র লাগবে বলেন ভাই। ভাই আমার তো এক বস্তা আলু লাগবে। ভাই আমার দোকানে তো আলু নাই, মাত্র এই কয়টা আলু আছে। কি বলেন ভাই? বাজারের সব থেকে বড় দোকান আপনার, আর আপনার দোকানে আলু নাই, এটাও আমার শুনতে হলো। আরে ভাই সত্যিই নাই, আপনার যদি 2-1 কেজি লাগে তাইলে এখান থেকে দিতে পারি। না ভাই আমার তো এক বস্তা আলু লাগতো, বাসায় একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা থাক আলু বাদ, আপনি এক বস্তা পেঁয়াজ দেন। আরে ভাই পেঁয়াজও তো শেষ হয়ে গেছে, বাজারে মালের খুব সংকট, আমার দোকানে পেঁয়াজও তো নাই, মাত্র এই কয়টা পেঁয়াজ আছে। এগুলো শেষ হলে যে আমি কি করব তাও জানি না। হঠাৎ করে বাজারে মালের এত সংকট কেন তাও আমি জানি না। আরে ভাই এগুলো আপনি কি বলতেছেন? বাজারে এত বড় দোকান আপনার, আর আপনার দোকানে যদি এগুলো না থাকে তাহলে তো বাজারে কোনো দোকানে পাওয়া যাবে না। ভাই আমার তো ইমার্জেন্সি আলু আর পেঁয়াজ লাগতো, এখন আপনার দোকানেও নাই, আর কোনো দোকানে পাই কিনা এটাও তো সন্দেহ আছে। আরে ভাই সত্যি আমার দোকানে কিছু নাই, মালের খুব সংকট বাজারে। আপনি একটা কথা শোনেন, ওই সাইডে অব্রুর দোকান আছে, ওর দোকানে থাকতে পারে, ওর দোকান থেকে কিনে নিয়ে যান। আর যদি ওর দোকানে না পান তাইলে আর কিছু করার নাই ভাই, কারণ মালের খুব সংকট বাজারে, এটা তো বললামই। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই। আরে এগুলা কি? ওর গোডাউনে তো আলু আর পেঁয়াজ ভরপুর, শালার মানুষ এত মিথ্যা কথা বলতে পারে? কিরে রফিকুল, কাজ করিস নাকি? এদিকে আয় তো। কিরে কি হইছে? তোর ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলে আলহামদুলিল্লাহ, ভালোই চলে। কিরে তোর গোডাউনে তো দেখি অনেক মাল আছে, ভালোই তো মাল আছে, তাইলে সব কাস্টমার আমার দোকানে পাঠাই দিস কেন? আরে বেটা তোর তো বেচা কিনা কম, এই জন্য তোর দোকানে পাঠাই। আমি চিন্তা করি আমার বন্ধু ও ভালো বেচা কিনা করুক। কিরে তুই তো এরকম মানুষ না, তুই তো আমার উপকার করা মানুষ না, উদ্দেশ্য কোনটা বলতো? আরে না না বোকা, এইটাই, আর কোনো উদ্দেশ্য নেই। এই তোর ফাপড়বাজি বাদ দে। প্রত্যেকটা কাস্টমার আমার দোকানে যেয়ে বলে তুই গোডাউনে অনেক অনেক মাল আটকায় রাখিস, এগুলো আটকায় রাখিস কেন বলতো? আরে বেটা তোরা তো ব্যবসার পলিসি বুঝোস না। এই যে মাল আটকাই রাখছি না, এই মাল আমি কিছুদিন পর বিক্রি করব, তাও দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। শোন বন্ধু, তোরে আমি একটা ভালো উপদেশ দিচ্ছি, এই কাজ করিস না। তোর জন্য বাজারে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এরকম সিন্ডিকেট করিস না। শোন বন্ধু, কোনটা সিন্ডিকেট আর কোনটা ভালো কাজ এটা আমি খুব ভালো করে জানি। আর এরকম করে ব্যবসা না করলে কোনোদিন উন্নতি করা যায় না, এই জন্যই তো তুই উন্নতি করতে পারিস না, দেখোস না। শোন তোরে আমি একটা বুদ্ধি দিই, তুইও এরকম ব্যবসা কর, সব মাল আটকাই রাখ, কিছুদিন পর ডাবল দামে বিক্রি করতে পারবি। শোন ভাই, আমার এত উন্নতির দরকার নেই, আমি এরকম সিন্ডিকেট কখনোই করতে চাই না। আর এগুলা বাদ দে, তা নাহলে কিন্তু ব্যবসা করে খাইতে পারবি না। শোন কিছুদিন পর যদি মালের দাম কমে তাইলে তুই আর এই মাল বিক্রি করতে পারবি না, সব মাল তো পচে নষ্ট হয়ে যাবে। আরে বেটা যা যা, আমার উপদেশ দেওয়ার দরকার নাই, এই জন্য তো তুই কোনো কিছু করতে পারস না। এ বন্ধু একটা বুদ্ধি দে না, কিভাবে এই মালগুলো সারামু? সব মাল তো দোকানে আটকে রয়েছে। তোরে আমি আগেই বলছিলাম যে মালগুলা বিক্রি করে ফেল, তুই আমার কথা শুনলি না। তুই বললি যে পরে বেশি দামে বিক্রি করব, এখন বিক্রি কর, এখন বাজারে মালের দাম আরো কমে গেছে। বন্ধু এই জন্যই তো তোরে ডাকছি, তোর দোকানে কিছু মাল নিয়া বিক্রি করে দে না, 2-1 টাকা লাভ হলেই হবে। শোন আমি তোর দোকানের একটা মালও নেব না, তোর মাল তুই বিক্রি করবি নাকি ফেলাই দিবি এটা তুই বুঝবি। আর প্রত্যেকটা কাস্টমারদের বলে দেব তোর দোকানের ওই পচা মাল যেন না নাই, এইবার তোর শিক্ষা হবে। আমাদের সমাজে এখনো অনেক ব্যবসায়ী এরকম সিন্ডিকেট করে ব্যবসা করে, তাই বাজারে সব পণ্যের দাম বেড়ে যায়, এতে অনেক গরিব দুঃখী মালামাল কিনতে পারে না। তাই সকল ব্যবসায়িকদের প্রতি আমার একটা কথা, কেউ এরকম সিন্ডিকেট করে ব্যবসা করবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।